বিশ্ব রাজনীতিতে কখনো কখনো উপহারও বড় বিতর্কের জন্ম দেয়। কাতারের দেয়া একটি বিলাসবহুল বিমান এখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রেসিডেন্ট ট্রাম্প কাতারের আমিরের দেয়া বিমান নিতে সম্মতি জানানোয় প্রশ্ন উঠেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের দেয়া $400 মিলিয়ন একটি বিলাসবহুল বিমান নিতে রাজি হয়েছেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজন থাকলেও তিনি এই সিদ্ধান্তে কিছু সমর্থন পেতে সক্ষম হয়েছেন। তবে বিপক্ষেও ব্যাপক সমালোচনা চলছে, যা হোয়াইট হাউসের জন্য বেশ অস্বস্তিকর। বিমান নেয়ার ইঙ্গিত দেওয়ার পর ডেমোক্রেটিক পার্টি ও ট্রাম্পের কিছু ঘনিষ্ঠ সমর্থকরাও বিরোধিতা করেছেন। অনেক বড় বড় প্রভাবশালী ব্যক্তিরা এই ঘটনাকে ঘুষ বা দুর্নীতির উদাহরণ বলে মনে করছেন। অথচ ট্রাম্প নিজে অতীতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। কাতারের রাজপরিবার এই বোয়িং 747-8 বিমানটি মার্কিন প্রতিরক্ষা বিভাগকে উপহার দিতে চায়। এটি ভবিষ্যতে প্রেসিডেন্টের ব্যবহারের জন্য এয়ারফোর্স ওয়ান বহরে যুক্ত হতে পারে। হোয়াইট হাউস জানিয়েছে বিমানটি সংস্কারে বহু বছর ও বিপুল অর্থ ব্যয় হবে, তাই ট্রাম্পের মেয়াদ শেষে সেটি সংরক্ষণাগারে রাখা হবে। বিশ্লেষকরা মনে করছেন কাতার বিনা স্বার্থে এই বিমান উপহার দিচ্ছে না, তারা এর মাধ্যমে নিজেদের স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বিশ্লেষকরা কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অর্থায়নের পুরনো অভিযোগও স্মরণ করিয়ে দেন। ট্রাম্পের অনেক সমর্থকেরাও এই উপহারের সমালোচনা করেছেন। তারা এটিকে ট্রোজান হর্স বলে কটাক্ষ করেন। আমেরিকার সংবাদ মাধ্যমেও ট্রাম্পকে খুব বেশি সমর্থন করা হয়নি। এমনকি ট্রাম্পপন্থী বলে পরিচিত নিউ ইয়র্ক পোস্ট বলেছে এই বিমান উপহার নয়, বরং এটি একটি রাজনৈতিক লেনদেন। ফক্স নিউজের বিশ্লেষক মার্ক লেভিন কাতারকে সন্ত্রাসী রাষ্ট্র বলেও অভিহিত করেছেন। তিনি বলেন, কাতার যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েই বন্ধুত্ব কিনতে পারবে না। ট্রাম্প তার প্রথম মেয়াদে কাতারকে সন্ত্রাসীদের অর্থ সহায়তায় অভিযুক্ত করেছিলেন। তবে কাতারের দূতাবাস থেকে বলা হয়েছে এটি দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি চুক্তি, যার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কোনো সংযোগ নেই। কাতার সবসময় যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত অংশীদার বলেও তারা উল্লেখ করে। হোয়াইট হাউস বলেছে তারা পুরো বিষয়টি স্বচ্ছতার সঙ্গে সামাল দিচ্ছে এবং সব আইন মেনেই কাজ হচ্ছে। যদিও কোনো সরাসরি লেনদেন হয়নি, তা অনেকেই মনে করছেন এত বড় উপহার বিনা শর্তে দেয়া অস্বাভাবিক। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।